ফুলগুলো কি সুন্দর! চৌধুরী বাড়ির বাগানটা আসলে অনেক সুন্দর করে সাজানো। কি সুন্দর শাকসবজি গাছ আছে, আবার কত সুন্দর ফুলের গাছও আছে। চৌধুরীদের কত মজা, বাজার থেকে সবজি কিনে খেতে হয় না, নিজেরাই সব। এই কি কি ভয়ঙ্কর রক্ত! রক্ত এলো কোথা থেকে? হে নির্জন রাস্তা, ভূত পেট না তো? ও বাবা গো, এ কিসে পাল্লায় পড়লাম গো! কিরে ফুলচোর, লাল রং দেখে ভয় পেয়ে গেলি নাকি? হাই হাই, খবরদার! আমাকে আমাকে ফুলচোর বলবি না। আমাদের বাগান থেকে ফুল চুরি করে পালাচ্ছিস, তোকে ফুলচোর বলবো না তো কি বলবো? আমি আমি মোটেও ফুল চুরি করিনি। এই ফুলগুলো আমাকে তোদের মালিক কাকাই দিয়েছেন। বিশ্বাস না হলে মালিক কাকাকে জিজ্ঞেস কর। ইস, ফুল চুরি করে আবার কত বড় বড় কথাও বলে! বাবারে বাবা, নিজে চুরি করে মালিক কাকার দোষ দিচ্ছিস, তাই না? তুই ফুলচোর, 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 ফুলচোর! কি রে, কাদা মেখে একদম ভূত হয়ে গেলি! কি রে টিপু, তুই আমার বোনকে চোর বলেছিস? তোর এত সাহস! দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। এখন এখন পালাচ্ছিস কেন ভিতর ডিম? তুই সময় মতো না এলে টিপুর সাথে আমার আজ তুমুল ঝগড়া হতো। ব্যাটাকে ধরে মার লাগাতে পারলি না? তোর গায়ে রং ফেটে কি অবস্থাই না করেছে তোর! এত শাকসবজি খাস, মাথায় কোনো বুদ্ধি নেই? তুই এসে যা করে ফেললি, যা ভয় দেখিয়েছিস না, তাতেই ব্যাটার জন্মের শিক্ষা হয়ে গেছে, আর পেছনে লাগবে না। এবার বাড়ি চল, তবে কি অবস্থা হয়েছে তোর! তোর লাউ গাছ তো ভালোই বড় হয়েছে রে। লাউটাও তো ধরছে না দেখছি, শুধু শুধু উঠোনে জঙ্গল করে রেখেছিস। জঙ্গল বলবি না তো, জঙ্গল বলবি না। তুই দেখিস আমার এই লাউ গাছ লাউ দিয়ে ভরিয়ে দেবে। এই যে দেখ, আজ গাছে নতুন কুড়ি বেরিয়েছে। তাই নাকি? এ মা, কেমন পুচকে কুড়ি! এই পুচকে কুড়ি একদিন বড় লাউ হবে দেখিস। তারপর লাউয়ের কাবাব বানিয়ে তোকেও খাওয়াবো দেখিস। ওহ রুনু, তুই সবসময় শাকসবজির কথা কেন বলিস? কাবাব খেতে হলে এসব ঘাসলতা পাতার কাবাব কেন খাবো? আমি তো মাংস খেতে ভালোবাসি, বিশেষ করে হাঁসের মাংস। হাঁসের মাংস হলে তো কথাই নেই। ওহ, গরম গরম রান্না করে মশলা দিয়ে, আহা, স্বাদে ছিটে পিঠা হলে তো আর কথাই নেই। তুই তাহলে হাঁসের মাংসই খা, আমি লাউ খাই। অমন তেল তেলে হাঁসের মাংস হজমে সমস্যা করে। আর অমন পানি পানি লাউ খাওয়ার চাইতে পুকুরে সব পানি গিলে নেওয়াই ভালো। তোকে বোঝালে তুই কখনো বুঝবি না। সুতরাং আমি যাই, দিলুদের বাড়ি যেতে হবে। এভাবেও ইচ্ছে পূরণ হয়? কি সুন্দর হাঁসটা পেয়ে গেলাম। এবার মজা করে মাকে বলবো ঝোল ঝোল করে রান্না করে দিতে। যাই, এবার আমি মশলার জোগাড় করি। সব মশলা ঠিকঠাক করে তারপর মাকে বলবো হাঁসের মাংস খাবো। কি যে খুশি লাগছে! ওরে রুনু, দেখে যা, আজ আমি কি পেয়েছি। আজ একটা মোটা তাজা হাঁস পেয়েছি। আজ সেই একটা ভোজ হবে রে, মজা করে রান্না করে খাবো। হাঁসটা কোথায় পেলি? আবার অন্য কারো হাঁস না তো? ধর, কারো হাঁস হলে এভাবে হাঁসটা পথে পেতাম নাকি? মনে হয় চলে এসেছে কোথাও থেকে। আমি যাই, মশলার জোগাড় করি গে। হাঁসটা দেখে মনে হচ্ছে কারো পোষা হাঁস, এর জন্যই মানুষের ডাকে সাড়া দিয়েছে। আর মেনুটা মনে হয় বুঝতে পারিনি। আহারে, না জানি এটা কার হাঁস। মা, ও মা, তুমি কি কোনো হাঁস দেখেছো? তোমার কি কোনো হাঁস হারিয়ে গেছে বুড়িমা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার একটাই সম্বল ছিল, ওই একটাই হাঁস। ডিম বেচে তাও কটা টাকা আসে, হারিয়ে গেলে যে বড্ড বিপদে পড়ে যাব। বুড়িমা দেখো তো, এটা কি তোমার হাঁস? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার পুটি, আমার হাঁস। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন মা, অনেক মঙ্গল করবেন। কত খুঁজে এই তাজা মশলাগুলো এনেছি। এ কি, আমার হাঁসটা, আমার হাঁসটা কোথায়? মিনু, তুই এসেছিস? তুই মনে হয় বুঝতেই পারিসনি, এই হাঁসটা একটা গরিব বুড়ি ছিল। সে এসেছিল হাঁসটা নিতে, আর আমি তাকে হাঁসটা দিয়েও দিয়েছি।
তুই হাঁসটা দিয়ে দিয়েছিস কেন? কেউ এসে চাইলো আর তুই কেন দিয়ে দিলি? আরে সেটা ওই গরিব টুরির ছিল, বেচারি গরিব মানুষ, তার একটা মাত্র সম্বল ছিল। না, তুই সব সময় এমন করিস, আমার পছন্দের জিনিস তুই নষ্ট করিস। হাঁসের মালিক যে ওই বুড়ি, তার কি প্রমাণ ছিল? তুই কেন দিলি, কেন দিলি তুই আমার হাঁস? তুই একটু বোঝার চেষ্টা কর। না, আমি কিছুতেই বুঝতে চাই না। মিনুটা আমার উপর এত রেগে আছে, রাগ করে ঠিক মতো কথাই বলছে না। না, টাকা জমিয়ে মিনুকে একটা হাঁস খাওয়াতে হবে। চাই, এখন গিয়ে দেখি আমার লাউ গাছের কি অবস্থা। আরে বাহ, কি সুন্দর লাউ ধরেছে। আমার আমার থেকে খুশি লাগছে। কত চেষ্টা করে আর কষ্ট করার পর এই লাউটা পেলাম। আজ লাউয়ের কাবাব বানিয়ে মজা করে খাবো। চাই, গিয়ে মশলা জোগাড় করি। ও মা গো, লাউয়ে সাপ! যদি বিষ ঢেলে দেয়, এই লাউ যদি রুনু খেয়ে ফেলে, তাহলে তো অসুখ হবে। না না, আমি লাউটা এক্ষুনি কেটে ফেলি। আমার লাউটা কোথায়? মিনু, তোর হাতে ছুরি, তুই লাউটা কেন কেটেছিস? আমার কথা শোন, লাউটার গায়ে সাপ পেঁচিয়েছিল, যদি বিষ ঢালতো তুই খাওয়ার পরে ক্ষতি হয়ে যেত, তাই আমি লাউটা কেটে ফেলেছি। মিথ্যে কথা, তুই ইচ্ছে করেই কাজটি করেছিস। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। লাউটায় সাপ পেঁচিয়েছিল, আমি ভেবেছিলাম সাপ কিভাবে লাউয়ে ভাবে বিষ ঢালে। তুই কেবল আমার উপর প্রতিশোধ নিয়েছিস, তোর হাঁস দিয়ে দেবার প্রতিশোধ। আমি সব বুঝতে পেরেছি, তুই এর জন্য এই জঘন্য কাজ করতে পারলি? ছি! যা বাবা, ভালো কিছু করতে গেলেও দোষ। মা, আমি একটু কমলাপুরীর বাড়ি হয়ে আসছি। শোন টুনু, আজ জলদি বাড়ি ফিরবি, বুঝলি? কেন মা, কি হয়েছে? আজ মিনুকে পাত্রপক্ষ দেখতে আসবে। দেরি করিস না মা, দুপুরের আগেই ফিরে আসিস, কত কাজ ঘরে। আচ্ছা ঠিক আছে মা, আমি জলদি ফিরে আসবো। এমনিতেই দেরি হয়ে গেছে, আজকে মা ধোলাই দেবে। ইস, যদি একটা গাড়ি পাওয়া যেত, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম। ও গাড়োয়ান ভাই, দাঁড়াও দাঁড়াও, ওদিকেই তো যাচ্ছ, আমায় নিয়ে যাও। এ কি, এই মেয়ে আমাদের সাথে উঠছো কেন? এই মেয়ে, নামো নামো, শিগগির নামো, নামো নামো। আরে বাবা, থাম থাম, তুই এখন এত ছোট ছোট ব্যাপার নিয়ে ব্যস্ত হোস না বাবা, থাম থাম। এই মেয়ে আর কত দূরেই বা যাবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই তোর বিয়ের কথা ভাব, মেয়ে দেখতে যাচ্ছিস, কি কি বলবি সেগুলো মনে আছে তো? হ্যাঁ মা, সব মনে আছে। আমাদের জরুয়া গয়না চাই, আর আর খাট পালঙ্ক সহ সমস্ত আসবাবপত্র চাই। নগদ টাকার কথা ভুলে গেলি নাকি রে বাবা? ও হ্যাঁ, নগদ টাকাও চাই। বিয়েটা একবার হয়ে যাক, তারপর না হয় বাকি জিনিসগুলো চাইবো, বুঝলি? একেবারে এত কিছু নিলে খারাপ দেখায়। কি বলো করিমের বাপ? তা যা বলেছ লতিফা, তৈজসপত্র কাপড় চোপড় তো বিয়ের পরেই নেব। কিন্তু মা, আমাদের কি খাওয়াবে? আমি কিন্তু শাকসবজি একদমই পছন্দ করি না, এগুলো কিন্তু আমি খাবো না। তুই চিন্তা করিস না, মিয়া বাড়ির বড় মেয়েকে দেখতে যাচ্ছিস, আদর আপ্যায়ন নিশ্চয়ই সেভাবে করবে ওরা। মিয়া বাড়ির বড় মেয়ে মানে? এরা মিনুকে দেখতে যাচ্ছে? কি ভয়ঙ্কর! আমি কিন্তু হাঁসের মাংস খেতে চাই, কতদিন খাই না। শেখ বাড়িতে মেয়ে দেখতে গিয়েছিলাম, তুমি বলেছিলে ওরা হাঁসের মাংস রান্না করবে, কই করেনি তো? আরে হাঁসের মাংস কি আর সবাই রান্না করে নাকি রে? ঝামেলা আছে না? এই বাড়িতে পাবি মনে হয়, এদের নাকি খুব ঝামেলা নেই, দুই বোন আর বাবা মা। তবে শেখ বাড়ি থেকে যা দারুণ একটা গয়না মেরে দিয়েছিলাম, ওরা বিয়ে দিতে রাজি না হলেও গয়না হাতিয়ে ভালোই লাভ হয়েছিল। তা যা বলেছ, তোমার মতো স্ত্রী তো সংসারে উন্নতি নিয়ে আসে। এই নমুনাগুলো মিনুকে বিয়ের জন্য দেখতে যাচ্ছে। দাঁড়াও, তোমাদের বিয়ে করাচ্ছি। ও গাড়োয়ান ভাই, গাড়োয়ান ভাই, গাড়ি থামাও তো, আমি নামবো।
হাঁসের মাংস খেতে চাও তাই না? দাঁড়াও সোনার চান, খাওয়াচ্ছি খাওয়াচ্ছি তোমায় হাঁসের মাংস। যাই হোক, এবার মেনুকে তৈরি করি। ওনারা আবার চলে আসবেন তো। রুনুটা যে এখনো ফিরে এলো না। মেয়েটা তো কোনো কথাই শোনে না। কত যে কথা শুনেছি মা, সেগুলো শুনলে তোমার আক্কেল গরম হয়ে যাবে। চাই এবার আমি আমার কাজ সারি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে বেআই সাহেব, এবার বিয়ের কথা পাকা করি, কি বলেন? মানে দেনা পাওনার ব্যাপারটা। দেনা পাওনা ওই সামান্য কিছু আর কি। মেয়েকে তো আপনারা সাজিয়ে গুছিয়ে দেবেনই, সাথে যদি মেয়ের থাকার ঘরটাও সাজিয়ে দেন, এই আর কি। তোমার যা আক্কেল, মিনুকে এখানে বসিয়ে রেখেছো কেন? মিনু মা, গয়না পরলে নিশ্চয়ই তোমাকে খুব সুন্দর লাগে তাই না? চলো তোমার গয়নাগুলো দেখে আসি। মেয়ে মানুষ, টাকা পয়সার আলোচনায় না থাকাই ভালো, কি বলেন বেআই সাহেব? দেনা পাওনার কথা আপনি কি যেন বলছিলেন? বেশি কিছু আমাদের চাই না, ওই যে কেবল আসবাবপত্র আর এই করিম, এই তুই বলছিস না কেন তোর কি চাই? তুই তো এখন এই পরিবারের সদস্য হবি রে, বল বল তোর কি চাই? না মানে নিজের উন্নতি তো সবাই চায়, আমি একটা ব্যবসা করতে চাই, তার জন্য কিছু টাকা লাগবে আর কি। বাহ, তোমার গয়নাগুলো তো খুব সুন্দর। তা বেআইন সাহেব আর কি কি গয়না আছে সেগুলোও দেখি একটু। আপনি বসুন, আমি আমার মায়ের গয়না নিয়ে আসছি। এই দাঁড়া মিনু, ওনাকে এত গয়না কেন দেখাচ্ছিস? এই মহিলা নিশ্চয়ই কোনো কুম উঠতে পারছে। সব গয়নার বাক্স তুলে ফেলতো। মানুষকে খারাপ ভাবার স্বভাবটা আর তোর গেল না রুনু? আশ্চর্য, এ কেমন মেয়ে, কিছুই বুঝে না। তবে আমাকে এখনই উজবুক গুলো সামনে গেলে চলবে না, আমি লুকিয়ে থাকি, সময় মতো চাপো। বুঝলেন বেআইন সাহেব, ছেলে আমার মাংস খেতে খুব ভালোবাসে, বিশেষ করে হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস তো আছেই, এই যে। এ কি, এটা কি? এটা তো দেখছি লাউ দিয়ে হাঁসের মাংস। মাংসে লাউ কেন? আমি এটা খাবো না, আমি এটা খাবো না। সে কি, মাংসে লাউকে মেশালো? রুনু, এই রুনু, এইদিকে আয় তো। এই মেয়ে, তুমি গরুর গাড়ির মেয়েটা না? হ্যাঁ, আবার দেখা হয়ে গেল। খান খান, আপনারা আরাম করে খান। তুমি তুমি এখানে কি করছো? এটা তো আমাদেরই বাড়ি, আর মিনু, মিনু আমার বোন। ইয়ে ইয়ে মানে বেআইন সাহেবা, আমরা বাকি কথা পরে বলবো, আজ আমরা আসি তবে। সে কি, আপনারা খাবার ফেলে চলে যাচ্ছেন কেন? মাছ মাংস সবই তো আছে, এই যে নিন। সিসি, এই মেয়ে কি করছে? এই যে দেখো দেখো, এরা কেমন ধরনের চোর, এদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। না মানে ইয়ে, এটা তো আমি ভুলে করে নিয়েছি। ফুল করে একেবারে গয়না নিয়ে যাচ্ছেন, বাহ। এই ধরো ধরো ধরো, এই চোরদের ধরো ধরো ধরো, চোরদের ধরো। যা, গেল পালিয়ে। আজকে রুনু না থাকলে কপালে দুঃখ ছিল। না মা, লাউ দিয়ে হাঁসের মাংস না থাকলে কপালে দুঃখ ছিল, এটা ছুড়ে মেরেই তো গয়নাটা বের হলো। রুনুর কাজই হচ্ছে লোকের খারাপ স্বভাব বের করে আনা। ওদের কি ভালোভাবে বিদায় করা যেত না? এখন তো সব জায়গায় ওনারা বদনাম ছড়াবে। সত্য সব। যাই, কমলা বুড়িকে ওষুধটা দিয়ে আসি, বুড়ির তো বেশ কদিন ধরে খুব জ্বর। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এ কি, আপনার এই অবস্থা কেন? আমাকে দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন আমাকে। আমার একটা বই গর্তে পড়ে গিয়েছিল, সেটা তুলতে গিয়ে আমিও পড়ে গিয়েছি। আচ্ছা, পরের বার থেকে সাবধানে পথ চলবেন। আমি রফিক, ব্যবসায়ী আব্দুল মতিনের ছেলে। আপনার পরিচয়টা জানতে পারি? আমি রুনু, ব্যবসায়ী হারুন আলীর মেয়ে। আমি এখন আসি, কমলা বুড়িকে ওষুধ দিয়ে আসতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। বাহ, মেয়েটা তো বেশ, আরো খোঁজ খবর বের করতে হবে।
বুঝলে মিতা, রুনুর একটা বিয়ের প্রস্তাব এসেছে। ব্যবসায়ী মতিনের ছেলে রফিক, বেশ ভালো ছেলে। কিন্তু মিনুকে রেখে রুনুর বিয়ে কি করে দিই? এক কাজ করি, রফিককে দাওয়াত দেই, মিনু রান্না করুক। এই ফাঁকে না হয় মিনুর কথাটা রফিককে বলা যাবে। হ্যাঁ, তাই করি চলো। বাবা রফিক, তুমি রুনুর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছো, কিন্তু মিনু আমার বড় মেয়ে। রুনুর মতো মিনুও খুব ভালো মেয়ে, ভালো রান্না জানে, ঘর কন্যা সবকিছুতেই পারদর্শী। তুমি কি বাবা মিনুকে বিয়ে করার কথা ভেবে দেখবে একটা বার? চাচা, আমার রুনুকে পছন্দ। রুনু আসলে পরোপকারী এবং খুব ভালো মেয়ে। আমি রুনুকেই বিয়ে করতে চাই। আরে, এসব নিয়ে পরে কথা হবে, আগে খাওয়ার সময় হয়ে গেছে। রফিক, চলো খেতে চলো। রফিক, খাও বাবা, মিনু রেঁধেছে হাঁসের মাংস, খুব ভালো করে রান্না করে ও। হাঁসের মাংস আমার প্রিয়, কিন্তু আমার এক ধরনের অদ্ভুত অম্বলের সমস্যা আছে। হাঁসের মাংস খেলে এটা হয়। একটু খাও না বাবা, কিচ্ছু হবে না। ও, আমার খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, গলা জ্বলছে। এ কি, এইটা আমি কি করলাম? আগেই বলেছি না জেনে বুঝে এসব করো না। এবার কি করব? এটা খেয়েই দেখুন না, লাউ দিয়ে হাঁসের মাংস। আবার হাঁস? একবার খেয়েই তো দেখুন। লাউটা হাঁসের মাংসের অম্বলের দোষ কাটিয়ে দিয়েছে। এই রান্না কি আপনি করেছেন? আপনার বাবা ঠিকই বলেছেন, আপনি আসলেই অনেক গুণী। কিন্তু কিন্তু আপনার তো রুনুকে পছন্দ, তাই তো? আর এই রান্নাটা রুনুই করেছে। রুনু লাউ খেতে খুব ভালোবাসে। ও আপনাকে সুস্থ রাখার জন্য ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবে। আপনি রুনুকে বিয়ে করুন, সেটাই ভালো হবে। কিন্তু মা, কোনো কিন্তু নেই মা। আমি বড় হয়েছি বলে যে আগে আমাকেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। বিয়ে ভাগ্যের হাতে। আর রফিক রুনুকেই পছন্দ করে, আমি বুঝতে পেরেছি সেটা। ওদের বিয়ের ব্যবস্থা করো মা, রুনুও সুখী থাকবে। কিরে, এবার খুশি তো? আমাকে লাউ দিয়ে হাঁসের মাংস রেঁধে খাওয়াবি তো? তুই লাউ দিয়ে হাঁসের মাংস খাবি? কেন খাবো না? গুরুপাক হাঁসের মাংসের সাথে সহজ পাচ্ছ লাউ খেতে ভালোই লাগবে। আর জীবনটাও আসলে এমন মিলেমিশে থাকারই খেলা। যাই হোক যেটাই হোক, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। কি বলিস রুনু? একদম ঠিক বলেছিস। তোর মতো অত সুন্দর করে সবার চিন্তা করা উচিত। বাহ, কি সুন্দর সকাল। আজকে মন বলছে নিশ্চয়ই ভালো কিছু হবে। কি হলো মনি, মুখটা অমন কালো কেন? ঘরে একদমই বাজার নেই, শুধু চাল আর আলু আছে। আমরা তো না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু ছেলে মেয়েগুলো ওরা তো আর পারবে না। চিন্তা করো না মনি, আজ সব ঠিকঠাক হবে, তুমি দেখো। এবার আমার ইলিশ বিক্রি কেউ ঠেকাতে পারবে না। সবগুলো ইলিশ বিক্রি করে তবে আজ বাড়িতে ফিরবো। তুমি তো প্রতিদিন সকালে এমন আশা নিয়ে বের হও, কিন্তু তা তো নিরাশায় পরিণত হয়। গত কয়েকদিন ধরেই তো ইলিশে একটা না একটা সমস্যাই পাওয়া যাচ্ছে। তা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু দেখি না, আজ হয়তো ভালো কিছু হতে পারে। আমিও তো আশাই করি, কিন্তু গত কয়েকদিন যা গেল, পচা ইলিশ, মাছের বরফ চুরি। একবার তো শুধু 13 কলটাই এলো, কিন্তু কোনো ইলিশ নেই। কত টাকার যে ক্ষতি হয়েছে তোমার। ব্যবসা করতে গেলে একটু আধটু ক্ষতি তো হয়ই। সে ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে কেউ শত্রুতা করেই এসব করছে। কথাটা ভুল বলনি, আমারও তাই মনে হয়। আমি বলি কি, ইলিশগুলোর ভালো পাহারা দেবার ব্যবস্থা করা উচিত। তোমার বিশ্বস্ত কাউকে দিয়ে পাহারার ব্যবস্থা করো, সেটাই ভালো হবে। পাহারা? এবার ইলিশ একেবারে খাঁটি পাহারার ব্যবস্থা করেছি গো। আমি নিজে নদী থেকে বাড়ি নিয়ে এসেছি, অন্য কারো হাতে দেইনি। এবার শুধু বাজারে নেব আর বিক্রি করব। ভালো কিছু হলে তো ভালোই হয়। এক কাজ করো, ঘরে তো এখন বাজার নেই, আমারও আসতে দেরি হবে। একটা ইলিশ মাছ নিয়ে ছেলে মেয়েদের রেঁধে দাও। ওদের পছন্দের তো সর্ষে ইলিশ, কি বলো? বেশ তো, তাহলে তাই করি। এসো আমার সাথে, ছাকা থেকে ইলিশ দিয়ে দিচ্ছি।
এ কি? এ কি অবস্থা? কে এমন করেছে? প্রতিটা ইলিশের মাথা কে এভাবে কেটে দিয়েছে? কি অদ্ভুত ব্যাপার, এমন কাজ কি করবে? এবার তো আমার খুব ভয় করছে। ভূত প্রেত নয় তো? নিজেই বললে কেউ শত্রুতা করে করেছে, আবার বলছো ভূত প্রেতের কাজ। এত ভূত প্রেতে কেন বিশ্বাস করো বলো তো? এ কোনো মানুষের কাজই হবে? কিন্তু এভাবে কতদিন? কিছু একটা না করলে তো আমাদেরই ক্ষতি হতে থাকবে। আমি মনে হয় বুঝতে পারছি কে এমন করেছে, তবে আমাকে দমাতে পারবে না। আমি তাকে দেখিয়েই ছাড়বো। কোথায় যাচ্ছ? ইলিশের মাথা কেটে নিয়েছে তো কি হয়েছে? এই ইলিশই আমি বিক্রি করে দেখিয়ে দেব। আসুন আসুন, নিয়ে যান সেরা ইলিশ, নদী থেকে সদ্য ধরা, চকচকে চকচকে রূপলি ইলিশ। এই ইলিশের রূপ যেমন, স্বাদও তেমন। নিয়ে যান নিয়ে যান। এই যে ভাই, নিয়ে যান সেরা ইলিশ। এমন স্বাদের ইলিশ মাছ আর কোথাও পাবেন না, আর কেউ বিক্রিও করবেন না। হ্যাঁ, এই মাছ তো পচা। তুমি আর ভালো জিনিস দিলা না দোকানে। ভালো না মানে? এত ভালো ইলিশ আর কেউ বিক্রি করবে? আমি ছাড়া আর কে আছে এই বাজারে? বিক্রি করবো না মানে? এই যে ইলিশ নিলাম। ইলিশ নিয়েছেন? কার কাছ থেকে নিয়েছেন? গফুরের কাছ থেকে নিলাম। কি এক বুদ্ধি বাইর করছে গফুর! বাহ, যার যতটুকু দরকার ততটুকুই মাছ নাও। বাহ! মানে গফুর মাছ বিক্রি করছে? কিভাবে? ওই যে দেখো, ওইভাবে। গফুর ইলিশ টুকরো টুকরো করে বিক্রি করছে? হ, কি বুদ্ধি দেখছো? তবে ইলিশের মাথা পাই নাই, এইটাই যা কষ্ট। জায়গা অল্প টাকায় ভালো মাছ তো পাইছি। এত কিছু করার পরেও গফুর মাছ বিক্রি করতে চলে এসেছে। না না, এবার অন্য ব্যবস্থা করতে হবে। মাছগুলোর ক্ষতি করে যখন কাজ হয়নি, এবার অন্য রাস্তা বের করতে হবে। আসুন, নিয়ে যান সেরা মাছ নিয়ে যান। আসুন আসুন। আজম ভাই, দেখি তো ভালো ইলিশ দাও তো দেখি। এই যে দেখুন, এটা 1 কিলোর বেশি হবে। 800 টাকা, 800 টাকা। 800 টাকা? এ তো অনেক। এই যে দেখুন না, মেপে দিচ্ছি। এই যে দেখুন, 1 কেজি 250 গ্রাম। নিন নিন, 800 টাকা দিন। আজকে দেন। আজকে গফুর না সাথে তোমার কাছ থেকে ইলিশ নিলাম, কি আর করা। গফুরের ইলিশ? গফুরের ইলিশ কোনো ইলিশ হলো নাকি? বাজে জিনিসও সস্তায় বিক্রি করে। আমার ইলিশ হলো সেরা ইলিশ। তোমাগো ইলিশ বিক্রেতাগো রেশারেশি আর ভালো লাগে না, এইটা আর গেল না। বেটা মাছটা কিনে নিয়ে গেল, আসলে 900 গ্রামও নেই। পাল্লার নিচে বাটখারা লাগিয়ে রেখেছি। আসল খেল সেই দেখবে, ইলিশের ওজন বাড়িয়ে দেবে। খুব গফুরের ইলিশ খাও সবাই, তাই না? খাওয়াচ্ছি, দাঁড়াও দাঁড়াও, খাওয়াচ্ছি। আজ আবার মাছের সংখ্যায় কম দিয়েছে। ঠিক আছে, আমি এগুলোই বিক্রি করব। নিয়ে যান ভাই, নিয়ে যান নিয়ে যান। এই যে ইলিশ, এই যে ইলিশ, 1 কেজি 300 টাকা। নিয়ে যান নিয়ে যান। মান ভালো, তাজা ইলিশ, একদম তাজা ইলিশ। এই গফুর, তুমি আবার বাজারে এসেছো? তোমার এই পচা মাছ কে কিনবে? তুমি দেখো, তুমি আর ইলিশ বিক্রি করতেই পারবে না। দেখো তুমি বসে বসে, আমার মাছই সেরা মাছ। ভাই সাহেবেরা, ওটা কেউ নেবেন না। ভাই সাহেবেরা, আমার কাছ থেকে নিন সেরা মাছ। আজম ভাই, আমি তোমার মতো লোভী ইলিশ বিক্রেতা না, আমি সৎ ব্যবসা করি। তোমার মতো লোভ করি না আমি। লোভ? এটা লোভ না, এটা হলো ব্যবসা, বুঝলি? এসব এসব তুমি বুঝবে না। এসব না বুঝলেও তোমার চক্রান্ত কিন্তু আমি ঠিকই বুঝে ফেলেছি। তবে তুমি আমাকে দমাতে পারবে না। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে। এই যে, তুমি এইখানে ইলিশ বিক্রি করতে পারবে না, বুঝলা? এটা আরেকজনের দোকান। মানে কি বলছেন আপনি? এই জায়গা তো আমার জন্য বরাদ্দ করা, বাজারের কর্তাবাবু আমাকে দিয়েছেন।
এই জায়গা অন্য লোকের লাইগা বরাদ্দ হইয়া গেছে। এই যে দেখো কাগজ, এইখান থেকে এক একটা পড়ো। এ কি, এই জায়গা আজম ভাইয়ের জন্য বরাদ্দ? হ্যাঁ, এ বেশি টাকা দিব, আর যে বেশি টাকা দিব সেই জায়গা পাবো, বুঝলা? ভালোই ভালোই গাইটা পড়ো। আজম ভাই, তুমি কাজটা একদম ঠিক করছো না। আমি কিন্তু মোরলের কাছে যাব। যাও যাও, দেখবো দেখবো আমি তুমি কি করতে পারো। যাও যাও। আজ থেকে বাজার গফুর মুক্ত। এইবার এই বাজারে আমার ইলিশই এক চেটিয়ে রাজত্ব করবে। ইলিশ বিক্রি করব আর বেশি বেশি লাভ করব, যেভাবেই হোক। ভাই, এইখানে নাকি গফুর নামের একজন ইলিশ বিক্রেতা আছে, কম দামে ইলিশ বিক্রি করে। উনি কোথায় বসে? কম দাম? ইলিশের আবার কম দাম হয় নাকি? না 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 না, এখানে এমন কেউ নেই। আমি একমাত্র ইলিশ বিক্রেতা এখানে। ভাই, আমার মেয়েটা খুব শখ করেছে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবে। আমাকে একটা ছোট মাছ দিন, 200 টাকা আছে আমার কাছে। 200 টাকা? মাত্র 200 টাকা ইলিশ খুঁজছো? এটা আছে আমার কাছে, একদম ছোট মাছ, 205 টাকা লাগবে। দয়া করে যদি 5 টাকা কম নিতেন। 5 টাকা কম? না 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 না, আমি লোকসান করবো না। যাও যাও যাও, অন্য মাছ দেখো। ভাই, মাত্র 5 টাকাই তো কম নিতে বলেছি। আমার মেয়েটা শখ করেছে, একটু ইলিশের ঝোলের জন্য কান্না করছে। দয়া করুন ভাই, দয়া করুন। দয়া? যাও যাও যাও, আমি আমি দয়া খুলে বসিনি। ব্যবসায় কোনো দয়া নেই। যাও 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 এখান থেকে। গরিব লোকের স্বাদ তো এমনই হয়, টাকা নেই আবার ইলিশ মাছ খেতে এসেছে, যত সব। মোড়ল সাহেব, বিচার বসিয়েছেন, খুব ভালো কথা, তবে একটু জলদি করতে হবে, আমার অনেক কাজ ফেলে এসেছি আমি। আজম আলী, তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। মাছের কম ওজন, মানহীন মাছ, দাম অতিরিক্ত বেশি। তোমার কি কিছু বলার আছে? মোড়ল সাহেব, আমি ব্যবসা করতে বসেছি, একটু এদিক সেদিক তো হতেই পারে নাকি? তুমি নাকি টাকা দিয়ে গফুরের ব্যবসা বন্ধ করেছো, এ ব্যাপারে তুমি কি বলবে? হ্যাঁ মোড়ল সাহেব, আজম আলী আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। আমার বিরুদ্ধে অভিযোগ? বেশ তো, আমি যে ক্ষতি করেছি তার প্রমাণ কোথায়? আমি তো সৎ ব্যবসায়ী। হ্যাঁ তাই তো, কোনো প্রমাণ তো নেই। ঠিক আছে, অভিযোগ খারিজ। যাও যাও যাও, সবাই চলে যাও। মানে এসব কি? এ কেমন বিচার? শোনো গফুর, তুমি প্রমাণ নিয়ে এসো, আমি আজমের শাস্তির ব্যবস্থা করব। আর কোনো কথা আছে তোমার? আমি এই প্রহসনের বিচার মানি না। সৃষ্টিকর্তা সব দেখছেন, তিনি এই বিচার করবেন, তিনি সব বিচার করবেন। বাহ মোড়ল সাহেব, বাহ, আপনার বিচারের তুলনা হয় না। এই নিন, এই নিন। এমন পরিমাণে টাকা নিয়মিত পেলে বিচার তো সব সময় তোমার পক্ষেই যাবে। আজম, তোমার পক্ষেই যাবে। আমি কি আপত্তি করেছি মোড়ল সাহেব? রানু, আই রানু, আমার জন্য পান নিয়ে এসো, জলদি নিয়ে এসো। কি হলো? পান ফেললি কেন? পানের মধ্যে এক গাদা ধুলোবালি। কি পান বানিয়ে এনেছো, দেখে আনতে পারোনি? কি অদ্ভুত, আমি তো ভালো মতোই পান বানিয়েছি। কে 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 ওখানে? কে? ওটা কি? ওটা কি ঢিল ছোড়ার আওয়াজ? না, ওটা তাল ছোড়ার আওয়াজ। কথা না বলে বাইরে গিয়ে দেখো কে এমন করছে। ওরে বাবারে বাবা, আমি যাবো বাইরে? কি বলছো কি এসব? বাবারে, জানটা খোয়াবো নাকি? ছি 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 ছি, খাবারে এমন ময়লা, এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়,
এ কি অবস্থা, পুরো বিছানা ভেজা। আমি কোথায় ঘুমাবো? এসব কি হচ্ছে আমার সাথে, কি হচ্ছে? রানু, এই রানু, আমার গামছাটা নিয়ে আসো তো। এ কি, তুমি আবার কোথায় যাচ্ছ? আমি আমি এই ভূতের বাড়িতে আর থাকবো না। মানে কি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার লোভের ফল, পাপের ফল আমি ভুগবো কেন? তোমার এসব কাণ্ড কীর্তির জন্য বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। এখানে থাকলে আমিও তোমার সাথে মরবো। আমি আমি গেলাম আমি গেলাম আমার বাপের বাড়ি। যাও যাও, এই ইলিশ বিক্রির টাকাতেই শান শৌকতে চলছো, বুঝছো? আর এটা এখন লোভের টাকা হয়ে গেল। যাও যাও, কোন চুলোয় যাবে, যাও, যত সব। কি ব্যাপার, ঝুড়িটা এমন হালকা লাগছে কেন? এ কি, ইলিশ মাছগুলো কোথায় গেল? না, ব্যাপারটা ক্রমশই ভয়াবহ হয়ে যাচ্ছে। এবার তো কিছু একটা করতেই হয়। ভূতেশ্বরী, এ ভূত কোন সাধারণ ভূত নয়। এর ইচ্ছে পূরণ করো। প্রতি পূর্ণিমায় নদী তীরে এক ঝাঁকি সেরা ইলিশ ভেট দাও। সেরা ইলিশ ভেট চাই এই ভূত? কিন্তু কেন? তুমি ইলিশ বিক্রেতা, আর ভূতেরা ইলিশ বেজায় পছন্দ করে। এক চেটিয়ে ইলিশ বিক্রি করছো, আর তেনাদের খুশি করবে না? তা কি করে হয় বলো তো? বেশ, যদি সবকিছু ঠিক হয় তাহলে তাই করব। না, ভূত প্রেতকে ইলিশের ভেট দিয়ে ব্যবসার জমছে না। তবে এবার থেকে ইলিশের দাম আরো বাড়িয়ে দেব। এই বাজারে আমি ইলিশ একাই বিক্রি করি, লোকে বেশি দামে না নিয়ে যাবে কোথায়? আসুন আসুন, ইলিশ নিয়ে যান, তাজা তাজা সেরা ইলিশ নিয়ে যান, নিয়ে যান। তোমার কাছ থেকে আর ইলিশ কিনবো না, এখন অনেক সস্তা ইলিশ মাছ পাইতাছি। সস্তা ইলিশ? কে দিচ্ছে, কারা দিচ্ছে? তা তো জানি না বাবু, আজ সকালে দরজা খুলেই দেখলাম ঘরের দাওয়ায় একটা ইলিশ পইরা আছে, যেমন তাজা তেমন সুন্দর। হ্যাঁ, তাই নাকি? হ হ, এমন ইলিশ নাহি এখন সবাই পাইতাছে। যাই, সৃষ্টিকর্তা হয়তো আমাদের উপর করুণা করছে। এইভাবে ইলিশের ভেট কতদিন দিতে হবে কে জানে। ব্যবসার তো আরো অবনতি হলো, কি জ্বালাই পড়লাম। মাছ না দিলেও তো আবার ভূতের ভয়। ধরেছি ভূতের বাচ্চা তোকে। তুই আসলে কে আজকে সেটা বের করব। তুই আমার মাছ লোকদের বিলিয়ে দিচ্ছিস, তাই না? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কোথায়, কোথায় আমি? চাচা, আপনার জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগছে চাচা? হ্যাঁ, আমি আলী, যাকে আপনি 5 টাকার জন্য মাছ দেননি। তোমরা আমাকে বাঁচিয়েছো। বাবা, চাচাকে একজন ভালো কবিরাজ দেখানো দরকার। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, একজন কবিরাজ দেখালে ভালো হয়। তোমার কাছে তো টাকা নেই বাবা, আমি জানি। বাবা, এটা বিক্রি করে চাচার চিকিৎসা করাও। কি বলছিস মা? তুই ইলিশের ঝোল খেতে কত ভালোবাসিস। ইলিশের ঝোলের চাইতেও চাচার সুস্থতার মূল্য অনেক বেশি। তুমি চাও তো বাবা, এটা বিক্রির টাকা দিয়ে একজন কবিরাজ নিয়ে এসো। আরে, এই মাছ তো আমারই আরদের মাছ। কালই তো ভূতের ভেটে, কিন্তু তুমি কোথায় পেলে? আমাকে তো গফুর নামের এক লোক দিয়েছে। গফুর? হ্যাঁ, সেই তো দিল। আমার মেয়েটা ইলিশের ঝোল খুব ভালোবাসে, তাই দিয়ে গেছে। তবে সমস্যা নেই, এই মাছটা বিক্রি করে ভালোই দাম পাওয়া যাবে। আমি মাছটা বিক্রি করে আপনার জন্য একজন কবিরাজ নিয়ে আসবো। রুনুমা, চাচার দিকে খেয়াল রাখিস, কেমন? আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। রুনুমা, এই মাছটা তুমি খাও। কিন্তু
কোনো কিন্তু নেই। তোমার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। লোভ ত্যাগ করে সে তার প্রিয় জিনিস আমার জন্য বিক্রি করতে চেয়েছিল। এটুকুনি মেয়ে লোভ ত্যাগ করতে পারলে আমি কেন পারবো না? আলী, এরপর থেকে রুনু যখনই ইলিশ মাছ খেতে চাইবে আমার কাছ থেকে নিয়ে আসবে, কেমন? আপনি আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি এবার তাহলে আসি, আমার অনেক কাজ বাকি। গফুর, গফুর, বাড়িতে আছো নাকি? গফুর। আরে আজম ভাই, আজম ভাই, আপনি আপনি ঠিক আছেন? আমার যে কি ভালো লাগছে ভাই। হ্যাঁ, আমি একদম ঠিক আছি। গফুর, তুমি আমায় ক্ষমা করো। আমি লোভী ছিলাম। তোমাদের সবার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি আবার নতুন করে সৎভাবে ব্যবসা শুরু করব। আমি আর লোভী ইলিশ বিক্রেতা হতে চাই না, আর না। আপনিও আমাকে ক্ষমা করে দিন আজম ভাই। ভূতের নাটকের পরিকল্পনা আসলে আমারই ছিল। গ্রামবাসীরা আর সেই ওঝা সবাই মিলে আমাকে সাহায্য করেছে। আপনার কাছ থেকে ইলিশ নিয়ে আমি সবাইকে বিলিয়ে দিতাম, কিন্তু আপনি কাল ধাক্কা খেয়ে এভাবে নদীতে পড়ে যাবেন